হচ্ছে ক্ষমতায় আছেন, মিনিস্টার আছেন, তিনি যে কথা বলবেন সে কথা এখন সেই কথাগুলি এখন বানিয়ে দাঁড়ান। মমতা ব্যানার্জির এপাও অপাং ঝপাও এখন কবিতা হয়ে গিয়েছিল একটা সময়, কারণ তিনি চিফ মিনিস্টার ছিলেন। এখন এই এখন মন্ত্রী আছেন, তো কথাগুলো বানি। ব্যাপারটা হচ্ছে নেশা যারা করছেন তাদেরকে এনকাউন্টার করার কথা বলছেন, তো নেশা জাতীয় দ্রব্যটা এসে পৌঁছাচ্ছে কেন তাদের হাতে? আপনাদের সরকার, আপনাদের প্রশাসন কি করছে? এত আসছে কোথায়? ড্রাই স্টেট করতে পারছেন না কেন? বিধানসভায় আমি বলেছিলাম মদ বন্ধ করে দেন, সেগুলো বন্ধ হচ্ছে না কেন? আপনাদের দলের বিগত দিনে যখন সরকারে ছিলেন না আপনারা, তখন বলেছিলেন এই লটারিগুলো বন্ধের কথা। লটারিগুলো এখনো বন্ধ করতে পেরেছেন? নেশা জাতীয় দ্রব্য যদি আমাদের এলাকায় এসে না পৌঁছালে, এলাকায় তো নেশা করবে না, এসে পৌঁছাচ্ছে কিভাবে? সেটা বন্ধের আগে উদ্যোগী হন। আর সেটাকে আটকানোর জন্য প্রশাসন আছে, তারা আটকাতে পারছে না। আপনাদের দলের নেতাদের সেখানে প্রভাব থেকে যাচ্ছে, সেগুলো আগে করুন। এনকাউন্টার কোনো সমস্যার সমাধান হতে পারে না। কে কোথায় যাবেন, কার সাথে আলোচনা করবেন, এখন তো এই ব্যক্তিগত ব্যাপার তাদের, সেই বিষয়ে আমি চর্চা করব না। তবে বাংলার অলিতে গলিতে কান পাতলে এতটুকু জানতে পারবেন যে তৃণমূলের যে দুটো দল ভাগ হয়েছে, একটা ভাগ বকলমে রাজ্যের যে শাসক দল আছে তার সহযোগিতা করছে, এটা অলিতে গলিতে কান পাতলে খবর পাওয়া যাবে। সুতরাং আরাবুল ইসলাম বকলমে যদি বিজেপিকে সহযোগিতা করে, ভাঙড়ের মানুষ কিন্তু জবাবটা দেবে। দেখুন, এই জঙ্গি শব্দটা যিনি খুব ব্যবহার করতেন, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, ইউপি এখন খেয়ে তিনি বসে আছেন। তা আমি বলবো আরাবুল ইসলাম মনে হয় তাহলে আমাদের শত্রু দেশে গিয়েছেন, ঘুরে এসেছেন, ওই সম্পর্কে এত জানলেন কি করে, বা তার যোগাযোগ কোথায় কি আছে না আছে, তাহলে একটু তদন্ত করা দরকার। ভাঙড়ের মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় মানুষ। ভাঙড়ের মানুষ হিংসা চায় না, মারামারি চায় না। যদি হিংসা মারামারি চাইতো, বিগত দিনে 15 বছর যেভাবে পাওয়ার গ্রিড থেকে শুরু করে, অধ্যাপিকাকে জব ছোড়া থেকে শুরু করে, বিএলআর অফিস থেকে শুরু করে বিভিন্ন ভাবে যে অনৈতিক কাজগুলো করেছে, মানুষ ঘিরে ধরলে আর উত্তর দিতে পারবে তো? কিন্তু বাংলার মানুষ চায় না। আর আমি হিংসা মুক্ত রাজনীতির পক্ষে সবসময় সওয়াল করে যাব। কে কি সার্টিফিকেট আমাকে দিল, ওটা নিয়ে আমি ভুল করে দেখুন, এটা ওখানে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন আছে, এন্টি এক্সিট পয়েন্টের সিসিটিভি আছে। যদি একটা বহিরাগত কাউকে দেখাতে পারে, প্রথম কথা হচ্ছে আমি ঝামেলার পক্ষপাতী নয়, ঝামেলা করেন না। দ্বিতীয়ত যে বহিরাগতর কথা বলছে, একটা প্রমাণ করতে পারবেন না, যা দায়িত্ব নিয়ে বলছি। তৃতীয়ত ভাঙড়ের মানুষকে তিনি কি বকলমে আবার বহিরাগত বলে দিচ্ছেন? ভাঙড়ের মানুষকেই, বাঙালি যারা আছেন তাদের কি বহিরাগত বলা হচ্ছে? এর জবাব কিন্তু ভাঙড়ের মানুষ দেবে। যেভাবে ভাঙড়ের মানুষকে অপমান করা হচ্ছে, এটা ছাড়বে না ভাঙড়ের মানুষ। একটা প্রমাণ দেখাতে বলুন যে আমাদের কর্মীরা যে কোথাও ডিস্টার্ব করছে, একটা দেখাতে বলুন। তবে একটা কথা, আমাদের কর্মী নয়, সাধারণ মানুষকে ভাঙড়ের বলা আছে, যেখানে যা উন্নয়নমূলক কাজ হবে শিডিউল সেখানে টাঙাতে হবে, সাধারণ মানুষকে দেখাতে হবে। 6 ফুটের ঢালাই রাস্তা চওড়া, সেখানে 5.5 ফুট 5 ফুট করে 1 ফুট 1.5 ফুটের টাকা কেনে পাবে না। 8 ইঞ্চি গেজ বা 6 ইঞ্চি গেজের ঢালাই রাস্তা 4 ইঞ্চি করবে, একদম ছাদ দেওয়া যাবে। ঢালাই রাস্তার আগে ইট বিছাতে হবে, ইট না বিছিয়ে আপনি ঢালাই করে দিয়ে চলে যাবেন। ভাঙড়ের আইএসএফ এর কর্মী কেন, সাধারণ মানুষ প্রস্তুত আছে এগুলো কাটতে হবে। তুমি ভাঙড়ের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো। দেখুন, আমি একটা কথা বুঝি,
যে দলে যখন ছিল সে আমার সোনার টুকরো ছেলে, দল থেকে চলে গেল, তার আগে পরে নানান বিশ্লেষণ করতে হবে, ওটা আমি বলবো না। আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, নীতির লড়াই চলতে থাকবে, ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই চলতে থাকবে। পঞ্চায়েত সমিতি বলুন আর পঞ্চায়েত বলুন, জেলা পরিষদ বলুন, কোনো কাজে কাটমানি নেওয়া যাবে না। যে শিডিউল আছে এক্সাক্ট কাজ করতে হবে। কাউকে ধমকে চমকে কলকারখানা করতে এসছে, এখানে কোম্পানি সেট আপ করতে এসছে, বাংলার মানুষের কাজ হবে, সেখানে আপনার গ্যারেজ তার জায়গার সামনে 4টে ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে টাকা তুলবে, ভাঙড়ের এই বদনাম করতে দেওয়া যাবে না। ফলে এর সাথে যারা খাপ খাওয়াতে পারবে তারা থাকবে, যারা খাপ খাওয়াতে পারবে তারা ছেড়ে বেরিয়ে। এবং তিনি ফেসবুক লাইভ ছাড়া আর কোনো জায়গায় উড়াবার জায়গা পাচ্ছেন না, কারণ তিনি জনমানুষে আসলে মানুষ প্রশ্ন শুরু করবে, ওনাকে ফেসবুকই করতে হবে। আর আমরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছি, লড়াই করব। ব্যাপারটা হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল যে লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে, 1,500-এর পরিবর্তে 3,000 দেওয়া হবে। পশ্চিমবাংলার হেভি সংখ্যায় মহিলারা বিজেপি যারা করেননি, বিজেপিকে পছন্দ না করার পরেও তারা কিন্তু ভোট দিয়েছে। তার অন্যতম একটা হচ্ছে, পশ্চিমবাংলার মানুষজন আর্থিকভাবে দুর্বল, 50 থেকে 60% মানুষ সরাসরি এগ্রিকালচার সাথে যুক্ত, যাদের মাসিক ইনকাম পরিবার পিছু গড় ইনকাম 8,000 টাকার নিচে, তাদের জন্য 3,000 টাকাটা অনেকটাই টাকা, সেই আশায় দিয়েছিল। কিন্তু ভোটের পরে বিজেপি ক্ষমতায় আসলো, একের পর এক নিয়ম শুরু করলো। কখনো বলছে পুরুষরা পাচ্ছে, এই অভিযোগে বন্ধ করে দিয়েছিল কিছুদিন। আমরা একদম সহমত, পুরুষ যারা পাচ্ছে তাদের নাম বাদ দেওয়া হোক, যারা এতদিন এই প্রকল্প উপভোগ করেছে পুরুষরা, তাদেরকে জেলের মধ্যে রাখা হোক। কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, বলেছিল সমস্ত মহিলাদেরকে দেবে, কিন্তু দিনের শেষে আমরা কি দেখছি, 12-13 পদের একটা ফর্ম তৈরি করেছে, যার এমন জটিল ফর্ম তৈরি করেছে ওখান থেকে কিছু নাম বাদ করবে। তারপরে সরকারি কর্মচারীদের বাড়িতে থাকলে সে পাবে না। তারপরে বাড়ির স্ট্যাটাস কি, পাকা বাড়ি না কাঁচা বাড়ি পাবে কি পাবে না। সর্বশেষ কি সংযোজন হলো, যাদের 10,000 টাকার উপরে ইনকাম সেই মহিলারা পাবে না। এর পরেও ক্রাইটেরিয়ার মধ্যে আসার পরেও মহিলারা পাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, সেই জন্য প্রতিবাদ হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হবে, চলতে থাকলে। যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পূরণ করতে বাধ্য, সরকার পূরণ করতেই হবে, নাহলে এই সরকারের বিরুদ্ধে মহিলারা আগামী দিনে ভোটের বাক্সে অবশ্যই উত্তর দেবে। ব্যাপারটা হচ্ছে, ক্ষমতায় আছেন, মিনিস্টার আছেন, তিনি যে কথা বলবেন সে কথা এখন, কথাগুলি এখন বাণী হয়ে দাঁড়াবে। মমতা ব্যানার্জির এপাও অপাং ঝপাও এখন কবিতা হয়ে গিয়েছিল একটা সময়, কারণ তিনি চিফ মিনিস্টার ছিলেন। এখন মন্ত্রী আছেন, তো কথাগুলো বাণী। ব্যাপারটা